শান্তি আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, আমার নিজের শান্তি আমি তোমাদের দিচ্ছি। জগৎ সংসার যেভাবে শান্তি দেয় আমি সেইভাবে তা দিচ্ছি না। তোমাদের অন্তর উদ্বিগ্ন অথবা শঙ্কিত না হোক, কোনো কিছুতে উদ্বিগ্ন হবে না, বরং সকল বিষয়ে প্রার্থনার মাধ্যমে তোমাদের যা কিছু প্রয়োজন তা একমাত্র ঈশ্বরকে জানাও এবং তাকে তোমরা ধন্যবাদ দাও। তাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তা তোমাদের হৃদয় ও মনকে খ্রিস্ট যিশুতে রক্ষা করবে। প্রভু, যেসব লোকরা আপনার উপর নির্ভর করে এবং আপনার উপর আস্থা রাখে তাদের প্রকৃত শান্তি আপনি দিন। প্রভু, তার লোকেদের শক্তি দিন, তিনি তার লোকেদের শান্তি দিয়ে আশীর্বাদ করেন। ধন্য তারা যারা শান্তি স্থাপনের জন্য কাজ করে, কারণ তারা ঈশ্বরের সন্তান রূপে পরিচিত হবে। প্রভু, খ্রিস্ট যে শান্তি দেন তা তোমাদের অন্তরের সমস্ত চিন্তাকে সংযত রাখো। তোমরা তো সেই কারণে শান্তি পেতে এক দেহে আহুত হয়েছ। তোমরা সব সময় কৃতজ্ঞ থাকো। ঈশ্বর যিনি তোমাদের মধ্যে আশার সঞ্চার করেন তার ওপর প্রত্যাশা তোমাদের সকলকে আনন্দ ও শান্তিতে ভরপুর করুক। তাহলে পবিত্র আত্মার শক্তিতে তোমাদের আশা আরো উপচে পড়বে। খারাপ কাজ করা বন্ধ করে দাও, ভালো কাজ করো, শান্তির জন্য তোমরা কাজ করে যাও। যতক্ষণ না শান্তি পাও ততক্ষণ তার পিছনে তোমরা ছুটে বেড়াও। যারা শান্তির জন্য পথে কাজ করে তারা উত্তম জিনিস লাভ করে, যা যথার্থ জীবনযাপনের মধ্য দিয়ে আসে। আমরা প্রার্থনা করি যে শান্তির প্রভু নিজে সব সময় সব অবস্থায় তোমাদের শান্তি দান করুক। প্রভু তোমাদের সকলের সাথে থাকুন। যারা অপরের বিরুদ্ধে কুপরিকল্পনা করে তারা নিজেদেরই ঠকায়, যারা শান্তির জন্য কাজ করে তারা সুখী। তোমরা যারা শ্রান্ত ও ক্লান্ত ও ভারাক্রান্ত মানুষ তারা আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমার জোয়াল তোমাদের কাঁধে তুলে নাও আর আমার কাছ থেকে শেখো, কারণ আমি বিনয়ী অনম্র, তাতে তোমাদের প্রাণ বিশ্রাম পাবে। তোমাদের সমস্ত ভাবনা চিন্তার ভার তাকে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। এই ধার্মিকতা চিরকালের জন্য শান্তি ও নিরাপত্তা এনে দেবে। আমার লোকেরা এই সুন্দর শান্তিপূর্ণ জায়গায় বাস করবে। আমার লোকরা নিরাপদ তাঁবুতে বাস করবে। সবার সঙ্গে শান্তিতে জীবনযাপন করতে তোমরা চেষ্টা করো, কারণ এই ধরনের জীবন ছাড়া কেউ প্রভুর দর্শন লাভ করতে পারে না। যারা আপনার শিক্ষাকে ভালোবাসে সেই লোকেরা প্রকৃত শান্তি খুঁজে পাবে। কোনো কিছুই ওই লোকেদের পতন ডেকে আনতে কখনো পারবে না। আমাদের চিন্তা যদি দেহ দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে তার ফল হয় মৃত্যু, কিন্তু যদি পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হয় তবে তার ফল হয় জীবন ও শান্তি। কিন্তু আত্মার ফল হল
ভালোবাসা, আনন্দ, ধৈর্য, শান্তি, দয়া, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা ও আত্মসংযম, এই সবের বিরুদ্ধে কোনো বিধি ব্যবস্থা নেই। যদি কোনো ব্যক্তি ভালোভাবে জীবনযাপন করে, সে প্রভুর কাছে মনোরম হয়ে থাকে এবং তার শত্রুরাও তার সঙ্গে শান্তি রক্ষা করে চলে। খ্রিস্টেই আমাদের শান্তির উৎস। ইহুদি ও অইহুদিদের মধ্যে যে শত্রুভাব প্রাচীরের মতো ব্যবধান সৃষ্টি করে, খ্রিস্ট নিজ দেহ উৎসর্গ করে ঘৃণা ও ব্যবধানের সেই প্রাচীর ভেঙে দিয়েছেন। ইহুদিদের বিধি ব্যবস্থায় অনেক আদেশ, নিয়ম কানুন ছিল, কিন্তু খ্রিস্ট সেই বিধি ব্যবস্থা লোপ করেছেন। খ্রিস্টের উদ্দেশ্য ছিল এই দুই দলের মধ্যে শান্তি স্থাপন করা এবং নিজের মধ্য দিয়ে ওই দুই দল থেকে এক নতুন মানুষ সৃষ্টি করা। আর খ্রিস্টের ক্রুশের উপর পতিত রক্তের দ্বারা শান্তি স্থাপন করে কি স্বর্গের কি মর্যাদার সব কিছু খ্রিস্টের মাধ্যমে তার কাছে পুনরায় ফিরিয়ে এনেছিলেন। আমার ভাই ও বোনেরা, সবশেষে বলি, বিদায় সিদ্ধি লাভের জন্য আপ্রাণ চেষ্টা করো। আমি যা বলেছি সেই অনুসারে কাজ করো। এক মনা হও, মিলেমিশে শান্তিতে থাকো। তাতে প্রেমের ও শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে থাকবেন। পবিত্র আত্মা তোমাদের যুক্ত করেছিলেন। সেই একতা রক্ষা করার জন্য সর্বোত্তমভাবে চেষ্টা করো। শান্তি তোমাদের একসঙ্গে ধরে থাকুক। পাপের পথে না গিয়ে সেই সৎকর্ম করুক। শান্তির চেষ্টা করে সেই মতো চলুক। সৎ এবং পবিত্র হও। শান্তিপ্রিয় লোকরা অনেক উত্তম পুরুষ পাবে। বিশ্বাসের জন্য আমরা ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হয়েছি বলে প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের সঙ্গে আমাদের শান্তি চুক্তি হয়েছে। আমিন, আমিন, আমিন।